নজর রাখবো পরবর্তী সংবাদে। মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এবং তারই মধ্যে আজকে দেখা গেছে ব্যাংককে নরেন্দ্র মোদী আর ইউনূসের প্রথম বৈঠক। অবশ্য মোহাম্মদ ইউনূস মোদীকে পুরনো একটি ছবি উপহার দিয়েছেন এবং এই ছবিটি অবশ্য 2015 সালের মুম্বাইয়ে অনুষ্ঠিত বিজ্ঞান কংগ্রেসে ইউনূসকে স্বর্ণ পদক দিচ্ছেন মোদী, সেই ছবিটি আজ উপহার দিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে মোহাম্মদ ইউনূস। এই নিয়ে কি রয়েছে বক্তব্য মোহাম্মদ ইউনূসের? প্রেস সচিব শফিকুল আলম কি জানিয়েছেন, শুনুন। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। আপনারা শুনলেন শফিকুল আলমের বক্তব্য এবং সেই সঙ্গে এও জানিয়ে রাখি যে আজই বৈঠকে বসেছেন একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে মোহাম্মদ ইউনূস। অবশ্য সেই বৈঠকের আগেই 2015 সালের 3রা জানুয়ারি সেই ছবিটি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রীকে ইউনূস। বিস্তারিত চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? দেখো, প্রথমেই বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি ছবি উপহার দিয়েছেন আজকে ব্যাংককে মিটিং, এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার চাইছিল, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার চিঠি লিখেছে এবং ফোনে যোগাযোগ করা হয়েছে বিদেশ দপ্তরের তরফ থেকে, এবং শেষমেশ মোদী রাজি হয়েছেন। বিমস্টেকের মেম্বার যেহেতু তাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে বৈঠক করতেই হবে এবং সেই মতো বৈঠকও হয়েছে। এবং আজকে যখন বৈঠকের শুরুর আগেই কিন্তু ইউনূস একটি ছবি উপহার দিয়েছেন, যেটা ফ্রেমে বাঁধানো দেখেছে যে 2015 সালের 3রা জানুয়ারি তোলা ছবি। মুম্বাইয়ে সেই সময় তিনি এসেছিলেন, মুম্বাই কংগ্রেস, মুম্বাই সায়েন্স কংগ্রেস হয়েছিল, সেই অনুষ্ঠানে তিনি এসেছিলেন। সেখানে মোদী প্রধানমন্ত্রী তখন তাকে একটি স্বর্ণ পদক দিয়েছিলেন, সেই স্বর্ণ পদক দিয়ে ছবিটা আজকে তুলে দিয়ে সেই ছবিটাই দিয়েছেন। অর্থাৎ এইটা দিয়ে হয় যেন ইউনূস বোঝাতে চাইলেন যে ভারতের সঙ্গে তার একটা সম্পর্ক আছে, মোদীর সঙ্গে তারা অনেক দিনের দীর্ঘদিন একটা সম্পর্ক রয়েছে এবং সেই অতীতটাকে যেন ঘেটেই আজকে তিনি এই বৈঠকটাই আগে তুলে ধরলেন। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আজকের বৈঠকটা কতটা সাকসেসফুল হলো। যে দাবিগুলো আজকে করা হয়েছে, যদিও ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এখনো পর্যন্ত কোনোভাবে কিছু জানানো হয়নি, তবে যেটা বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয়েছে সেই দাবিগুলোর মধ্যে একটা হচ্ছে যে হাসিনাকে নিয়ে একটা দাবি আছে, একটি দাবি আছে তিস্তা জল প্রকল্প, তিস্তা নদীর জল চাই আমাদের, একটি গঙ্গা জলবন্টন চুক্তি, সীমান্ত নিয়ে সমস্যা। কিন্তু দেখো, সীমান্ত নিয়ে সমস্যা তো ভারত কোনো সীমান্ত নিয়ে সমস্যা করেনি, করছে কিন্তু বাংলাদেশ। আমাদের কোনো সীমান্ত নিয়ে সমস্যা নেই। আর হাসিনার বিষয়টা সম্পূর্ণ এর আগেও বহুবার বলেছে, আরে বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে যে হাসিনাকে ফেরত পাঠানো, সেটা কিন্তু অসম্ভব। কারণ হাসিনা ভারতের বন্ধু, আর সেটা ইউনূস বলার কে? ইউনূস তো অন্তর্বর্তী সরকার, যার সেই সরকারের বৈধতা নেই, সেই সরকারের গুরুত্ব কতটা, সেই সরকারের মেয়াদ তো ইলেকশন শেষ হয়ে গেলে আর ইউনূস প্রধানমন্ত্রীও অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজারও থাকবেন না। অর্থাৎ সেই দাবিগুলোর কোনো যুক্তি নেই। আর তিস্তা জলবন্টন চুক্তি এটা দীর্ঘদিনের দাবি এবং তার প্রধান অন্যতম অংশীদার হচ্ছে সিকিমের পাশাপাশি পশ্চিমবঙ্গ। আর এটাই পশ্চিমবঙ্গ কিন্তু আগেও এই জলবন্টন চুক্তি নিয়ে, কারণ তিস্তার যে অবস্থা, তিস্তার জল এখন দেওয়া সম্ভব না। আর গঙ্গাবর জলবন্টন চুক্তি এক্সটেনশন যেটা চেয়েছে সেটা তো হবেই, কারণ ভারত সবসময় 2026-এ এই জলবন্টন চুক্তি শেষ হচ্ছে, তার আগে চুক্তি হবে। ভারতের বাংলাদেশের টিম তারা পর্যবেক্ষণ করে গেছেন, তারা কথা বলে গেছেন, কলকাতায় 3 দিন তারা ছিলেন, মিটিং হয়েছে। অর্থাৎ আজকের যে মিটিংটা তারা দাবি করছে, ভারত সবসময় তাদের হেল্প করছে, বাংলাদেশকে এই হেল্পগুলো বাংলাদেশকে করছে এবং তার জন্য কিন্তু ভারত গঙ্গা জলবন্টন চুক্তি করার জন্য সম্মত হয়েছে, নাও করতে পারতো, যে বাংলাদেশের যে পরিস্থিতি। ইউনূস যেভাবে
যে চীনে গিয়ে যে মন্তব্য করে এসেছেন, যেভাবে মৌলবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে এবং যেভাবে ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, তাতে আমাদের সরকার নাই করতে পারতো। কিন্তু আমরা মানবিক দিক দিয়ে দেখি, ভারত মানবিক দিয়ে প্রতিবেশী দেশ তাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া সবসময় কর্তব্য, সেটাই করে। এবং তার জন্যই দেখবেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, জিনিসপত্র সেখানে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এবং এই বিষয়টা কিন্তু ইউনূস বুঝতে পেরেছেন, কিন্তু কোথাও যেন মৌলবাদীদের একটা তার চোখ ফাঁসে তিনি পড়ে গিয়েছেন। এবং সেই জন্যই এই সম্পর্কটা যে তার সঙ্গে নিবিড় সম্পর্ক, এইটাকে বোঝানোর জন্যই বোধহয় এই ছবিটা আজকে তিনি 2015 সালের ছবি, পুরনো একটা ছবি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতে দিয়ে বোঝাতে চেয়েছেন যে আমি তোমার সঙ্গে অনেক বেশি, তোমার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের, এটা হয়তো বোঝাতে চেয়েছেন। দেখা যাক ভারত কতটা কি সব রিয়াক্ট করে, কারণ ভারত অত্যন্ত মানবিক দিক নিয়েই বাংলাদেশকে দেখে। কিন্তু বাংলাদেশ আগে সেই পরিস্থিতিটা ইউনূসকে তৈরি করতে হবে, কারণ তাকে একটা সেখানে নির্বাচিত সরকার চাই, সেই নির্বাচিত সরকার চাইছে ওখানকার মানুষ, নির্বাচিত সরকার চাইছে ওখানকার সেনা। কিন্তু কবে নির্বাচন হবে বাংলাদেশে? অর্থাৎ নির্বাচিত সরকার না হলে তো কোনো চুক্তি হবে না, কোনো কিছুই হবে না। কারণ বাংলাদেশে কোনো একটা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো ভারতের চুক্তি হতে পারে না। হ্যাঁ, যেহেতু বিমস্টেকের মেম্বার এবং বিমস্টেকের 7টি দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ভারত সবসময় উদ্যোগী, এবং সেই উদ্যোগী হওয়ার জন্যই কিন্তু আজকে ইউনূসের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং আগামী দিনে বৈঠক হবে। তবে এটা ঠিক যে কথাগুলো বলেছেন সেগুলো নির্বাচিত সরকারের ছাড়া কখনোই কোনো চুক্তি করা সম্ভব নয়। একদিকে চীনে বসে উত্তর পূর্বাঞ্চলকে টার্গেট করছে ইউনূস, অন্যদিকে তিনি আবার বলছেন যে ভারত আমার বন্ধু, এবং সেই সঙ্গে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করারও আগ্রহ প্রকাশ করেছেন এবং বৈঠকও করেছেন, সৌজন্যতা দেখিয়েছেন। তাই সেই জায়গা থেকে এই যে সম্প্রতি বাংলাদেশ ভারতের মধ্যে যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে, সেই সম্পর্কটা কি আদৌ প্রশমিত হবে এই টানাপোড়েনটা? দেখো, এই সরকার যতদিন থাকবে, কারণ ইউনূসকে পরিচালিত করছে মৌলবাদীরা। তুমি যদি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো, যে ইউনূস যখন ইন্টারিম গভর্নমেন্টে এসছে, তারপরে উনি প্রথম কি কাজ করেছেন? প্রথম কাজ করেছেন যত জঙ্গিগুলো ছিল, যারা হত্যার জঙ্গি, আইসিস জঙ্গি বলো, তোমার জামাতি জঙ্গি বলো, তাদের জেল থেকে ছেড়ে দিয়েছেন উনি। দ্বিতীয় কি কাজ করেছেন? দ্বিতীয় গুলো করেছেন যত সংখ্যালঘু আছে হিংসা করে দিয়েছেন। অর্থাৎ তিনি তো পরোক্ষ মদত জুগিয়েছেন, কারণ ভারত যখন প্রতিবার আপত্তি জানিয়েছে, তিনি অস্বীকার করেছেন যে কিছু হচ্ছে না বা এখানে কোন রকম হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না। কিন্তু আমরা দেখেছি পুজোর সময় দুর্গাপুজো করতে দেওয়া হয়নি, এবং যেভাবে বাংলাদেশের হিন্দুদের উপর, মহিলাদের উপর ধর্ষণ করা হয়েছে, অপহরণ করা হয়েছে, খুন করা হয়েছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, মৌলবাদীরা তারা দখল করে নিয়েছে হিন্দুদের জমি জায়গা। দেখেছো যে সীমান্ত, ত্রিপুরা সীমান্ত যাও, যে কোনো ভারত বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে কত মানুষ তারা এসে জড়ো হয়েছে, যে তারা আশ্রয় চাইছে ভারতের কাছে। অথচ ভারত যখন বারবার করে আবেদন করছে যে ইউনূস সরকার সচেষ্ট হোক, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া হোক, তিনি কিন্তু উল্টে ভারত সরকারের বিরুদ্ধে কিছু বলেনি, কিন্তু তিনি কি করেছেন? পরোক্ষভাবে ভারতবর্ষের সংবাদ মাধ্যমকে দায়ী করে পরোক্ষভাবে ভারতকেই দায়ী করেছেন। অর্থাৎ তিনি এই কাজগুলো করেছেন, তিনি পরিবেশ তৈরি করেননি। তিনি কোথায় গেলেন? তিনি চীনে গিয়ে নর্থ ইস্ট নিয়ে তিনি এমন কথা বলে এলেন, বিতর্কিত কথা বলে এলেন যে নর্থ ইস্টের যে সমুদ্র নেই, যে বঙ্গোপসাগর, নর্থ ইস্টের দিকে যে বঙ্গোপসাগর, তার অভিভাবক, তার কন্ট্রোল তারা করেন। এটা কিন্তু তার জবাবও তিনি পেয়েছেন, যে বিমস্টেকের একটা আজকে বিমস্টেকে যাওয়ার আগেই কিন্তু জয়শঙ্কর জবাব দিয়েছেন আমাদের বিদেশ মন্ত্রী, যে এই নর্থ ইস্ট হচ্ছে সব থেকে বড় করিডোর হবে, কিন্তু নর্থ ইস্টের এই যে শ্রীলঙ্কা ছাড়া অন্যান্য দেশগুলো যেগুলো রয়েছে তাদের যোগাযোগের সব থেকে বড় জায়গা হচ্ছে নর্থ ইস্ট করিডোর। অর্থাৎ সেই জায়গাটা কোথাও ইউনূস ভুলে গেছেন। অর্থাৎ তিনি কি করবেন তিনি বুঝতে পারেন, সরকারের কোনোদিন চালাননি, আপনি বুঝতে পারছেন না কি করবেন। একটা সরকার চালাতে গেলে ব্যুরোক্রেটিক হতে, আমলাতান্ত্রিক হতে হয় এবং কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ করতে। তিনি কি এটা বলতে পারেন যে সমুদ্র আমাদের কন্ট্রোলে? কত রকমের চুক্তি আছে। তিনি যেটা চাইছেন, তিনি পাগলের মতো একটা কোলা পুড়ছেন। অর্থাৎ সেই কাজটা তিনি চীনে গিয়ে তিনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। ভারত অত্যন্ত ক্ষুব্ধ, তবুও কিন্তু ভারত কিন্তু সহযোগিতার হাত সবসময় বাড়িয়েছে। তুমি যদি দেখো যে এই যে ভারত বাংলাদেশে যে দেখেছো যে বিভিন্ন প্রাক্তন সেনা অফিসাররা রাস্তায় নেমে আন্দোলন করেছে, তারা কি বলেছে? দুদিনের মধ্যে আমরা চিকেন নেট দখল করে নেবো, ইস্টার্ন জোনকে, নর্থ ইস্টকে আমরা আলাদা করে দেবো। কিন্তু ইউনূস তখন কিন্তু কোনো প্রতিবাদ করেনি, এবং এতদিনে বোঝা গেল ইউনূসের মদতেই কিন্তু এটা করেছে। যদি এটা বুঝতে পারতাম না যে চীন গিয়ে ইউনূস এই একই সুরে না কথা বলতো,
অর্থাৎ তিনি পরিবেশ তৈরি করেননি, তিনি ভারতের সহযোগিতা চাইছেন। ভারতের সহযোগিতা করছে, ভারত সহযোগিতা করছে বলে এখনো বাংলাদেশ টিকে আছে। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কোনোদিন ইউনিস বারবার আবেদন করেছেন যে ভারত যেন সহযোগিতা বন্ধ না করে। ভারত একটা দিনের জন্য সহযোগিতা বন্ধ করেনি, কিন্তু বাংলাদেশের লোকেরা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিল, তা সত্ত্বেও ভারত মাল পাঠিয়েছে। অর্থাৎ ইউনিসকে ভাবতে হবে চীন তাদের বন্ধু নয়। ইংলিশ বুঝতে পারছেন চীন তাদের বন্ধু নয়, পাকিস্তান তাদের বন্ধু নয়, তাদের বন্ধু ভারত, এবং সেটা তিনি বুঝতে পারছেন, কিন্তু অত্যন্ত দেরি করে ফেলেছেন। কিন্তু তার সঙ্গে যেগুলো করা উচিত, যে মন্তব্যগুলো করা উচিত, যে মানে পরিবেশ তৈরি করা উচিত, সেগুলো তিনি করেননি। উল্টে তিনি ভারতকে চটিয়ে দিয়েছেন, ভারতের বিষোদ্গার করছেন, ভারতের বিরুদ্ধে সমস্ত রকম তিনি কটু কথা বলছেন এবং ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এটাই খুব দুঃখের। কিন্তু ভারত যেহেতু, আমি আবার বলি যে বিমস্টেকের দেশগুলো রয়েছে, তাদের সবসময় আমাদের প্রতিবেশীদের দিকে ভারত সবসময় সহযোগিতার হাত বাড়িয়েছে, বাড়াবে। কিন্তু তার জন্য দরকার একটা নির্বাচিত সরকার। দেখা যাক বাংলাদেশে নির্বাচিত কবে হয় এবং কবে নির্বাচিত সরকার তৈরি হোক। ঠিক তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বিমস্টেকের বৈঠকের পরে মোদি ইউনূসের মধ্যে 8 ঘন্টা বৈঠক এবং সেই বৈঠকের পরে বাংলাদেশের শফিকুল আলম তিনি জানিয়েছেন যে গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে এবং একাধিক বিষয় নিয়ে আজকের এই বৈঠক হয়েছে, যা আগামী দিনে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।